আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হোসাইন, তথ্য ক্যাডার কর্মকর্তা ৪১তম বিসিএস এবং বিসিএস প্রশাসন ক্যাডারের চতুর্থ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি ৪৩তম বিসিএস এ। দেখুন, আপনি যদি আপনার পছন্দ অনুযায়ী একেবারে শীর্ষেও যে ক্যাডারগুলো আছে সেই ক্যাডারগুলো পেতে চান বা বিসিএস ক্যাডার যদি হতে চান, আপনাকে অবশ্যই ইংরেজি ভোকাবুলারিতে দক্ষ হতে হবে। ইংরেজি ভোকাবুলারিতে যদি আপনি দক্ষ না হন তাহলে প্রথমত প্রিলিতে আপনার সমস্যা হবে, কারণ প্রিলিমিনারিতে সিনোনিমস অ্যান্টোনিমস থাকবে। আবার আপনি যখন রিটেনে যাবেন, রিটেনে আপনাকে প্যাসেজ সলিউশন করতে হবে। তো প্যাসেজ সলিউশনের ওখানে কনটেক্সচুয়াল মিনিং অনুযায়ী আপনাকে মিনিং সহ ওয়ার্ড দেওয়া থাকবে, তখন আপনাকে সেন্টেন্স মেক করতে হবে। এটা একটা পার্ট গেল। তারপরে আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং করতে যাবেন, এসে লিখবেন, তারপরে আপনি এডিটোরিয়াল পড়াশোনা করে টু দ্য এডিটর বরাবর নিউজ পেপার আর্টিকেল লিখবেন। তো সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনার ইংরেজি ভোকাবুলারির প্রয়োজন রয়েছে। যত বেশি ইংরেজি ভোকাবুলারি জানবেন তত বেশি ভালো করতে পারবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ বিসিএস ভাইভা। বিসিএস ভাইভায় যখন আপনি কথা বলতে যাবেন, ফ্লুয়েন্সির জন্য আপনার কিন্তু ভোকাবুলারির প্রয়োজন হবে। যত বেশি ভোকাবুলারি আপনি জানবেন তত বেশি আপনি ফ্লুয়েন্টলি ওখানে স্পিকিং করতে পারবেন। সো আমি বলতে যাচ্ছি যে একজন বিসিএস ক্যান্ডিডেট হিসেবে আপনার অবশ্যই সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত আপনার ভোকাবুলারি রিচ করার জন্য, ঠিক আছে? এখন যারা বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করছেন বা ইতোমধ্যেই অনার্স মাস্টার্স শেষ বিসিএস দেবেন চিন্তা ভাবনা করেছেন, তাদের কিছু স্ট্র্যাটেজি আমি আজকে শেয়ার করব, যারা আপনারা একটু ভালো করে শুনবেন, যাতে করে আপনাদের এই ভোকাবুলারি রিচ করার যে প্রসেসটা আপনাদের জন্য একটু ইজি হয় বা ইফেক্টিভ হয়। দেখুন, প্রথমত আমি বলি যে কি কি বই আপনারা পড়বেন। ভোকাবুলারির অনেক বই বাজারে রয়েছে, আমার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে বইগুলো ঘাটাঘাটি করার। আমি এখন যে বইগুলোর কথা বলবো এই বইগুলো হলো বাজারের সর্বশ্রেষ্ঠ বই। দেখুন, আপনি যদি প্রিস্টন রিভিউ এর ওয়ার্ড স্মার্ট পার্ট 1 পার্ট 2 পড়েন, ইংলিশ টু ইংলিশ, দেখুন ইংলিশ টু ইংলিশ এই বইটা, এই বইটা নীলক্ষেতে গেলে আপনারা 150 থেকে 200 টাকার মধ্যেই পাবেন। এই বইয়ের পার্ট 1টা একটু ইজি, পার্ট 2টা একটু ডিফিকাল্ট। আপনারা করবেন কি, আগে পার্ট 1 পড়বেন, তারপর পার্ট 2 পড়বেন। তাহলে এই বইটা যদি আপনারা পড়েন তাহলে ভোকাবুলারি আপনারা একটা সলিড গ্রাউন্ড বা শক্ত ভিত্তি পাবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, চেষ্টা করবেন রেগুলার 2 থেকে 3 পেজ করে পড়ার। এবিসিডি সিরিয়াল অনুযায়ী ওয়ার্ডগুলো সাজানো আছে। আবার এই বইয়ে আরেকটা বিষয় আছে, সেটা হলো কুইক কুইজ। এই যে দেখুন, কুইক কুইজ আপনি কি করবেন, প্রত্যেকটা লেসন আপনি সলভ করার পরে এখানে কুইক কুইজে এসে নিজেই আবার পরীক্ষা দেবেন। তাহলে কি হবে, আপনার ভোকাবুলারিটা রেগুলারলি শেখা যেমন হবে, তেমনি ভাবে সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটা মনে রাখার যে ব্যাপারটা সেটা এখানে কাজ করে যাবে। ঠিক আছে, আমি সাজেস্ট করব আপনারা ওয়ার্ড স্মার্ট পার্ট 1 আর পার্ট 2 এইটা সবার আগে ভালো করে পড়বেন। এরপরে দেখুন, আমাদের বাংলাদেশে যে চাকরির পরীক্ষাগুলো বিশেষ সহ সেগুলোতে কিভাবে পরীক্ষায় আসে, হ্যাঁ, ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন্স গুলো বিশেষ করে প্রিলিমিনারি ক্ষেত্রে সেই সমস্ত জিনিস যদি আপনি ভালো করে জানতে চান, তাহলে আপনাকে পড়তে হবে এই বইটা, ভোকাবুলারি উইথ নেমোনিক, ওরাকল প্রকাশনীর বই এটা। তো ওরাকল থেকে প্রকাশিত এই বইটাও আপনারা দেখতে পারেন, কিভাবে মনে রাখা যাবে ভোকাবুলারি সেটার একটু এক্সপ্লেনেশন বা সেটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ এখানে রয়েছে। প্রথমে আপনারা ওয়ার্ড স্মার্ট পার্ট 1 পার্ট 2 পড়বেন। এই বইটা সবচাইতে রিচ, সবচাইতে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো এখানে আছে। এর পাশাপাশি আপনারা এই বইটা পড়বেন। এই দুটা বইয়ে যখন শেষ হয়ে যাবে, আমি সাজেস্ট করব আপনারা এই বইটাও একটু দেখবেন, ভোকাবুলারি ইকুয়াল টু পানি, সাইফুরসের। হ্যাঁ, এই বইটা আমি সবার আগে পড়েছিলাম, অবশ্য তখন বইটা ভালোই লেগেছে, এখনো ভালোই আছে বইটা। এই বইটাও দেখতে পারেন, ঠিক আছে? এখানে অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল সেন্টেন্সেস দিয়ে আপনার ভোকাবুলারি আছে। সো ভোকাবুলারি মনে রাখার একটা উপায় হলো, আপনি যখন ভোকাবুলারিটা শিখছেন ওই ভোকাবুলারি ইউজ করে একটা সেন্টেন্স ভালো করে দেখতে হয়। আবার একই ভোকাবুলারি, একই ওয়ার্ড বিভিন্ন ভিন্ন সেন্টেন্সে ভিন্ন ভিন্ন কনটেক্সটে ইউজ হয়। সো আপনাকে একটা ইংরেজি ওয়ার্ড কতগুলো ভিন্ন ভিন্ন কনটেক্সটে কিভাবে ব্যবহার হতে পারে সেইটা এই বইগুলোতে দেখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু এটাই যথেষ্ট নয়। এই 3টা বই পড়ার পরেও দেখা যাবে আপনি যখন ডেইলি স্টার বা প্রথম আলোর এডিটোরিয়াল পড়বেন, তখন দেখবেন অনেক জায়গায় আপনার কাছে মনে হবে যে আমি এই কনটেক্সটে এই ওয়ার্ডের মিনিংটা আমি যা জানতাম তার থেকে একটু ডিফারেন্টলি ইউজ হচ্ছে। তো এটার ব্যাপারটা কি? এটার ব্যাপারটা হলো, সত্যিকার অর্থেই কোনো সেন্টেন্সের ডিরেক্ট ভোকাবুলারি পড়ে মনে রাখাটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে কনটেক্সটে ওয়ার্ডটা ইউজ হচ্ছে ওই কনটেক্সটে বুঝতে পারা না। এই বুঝতে পারাটা বৃদ্ধি করার জন্য আপনার করতে হবে কি, নিয়মিতভাবে
ইংরেজি দৈনিক পত্রিকা পড়তে হবে। এখন আমি বলে দিই কি কি পত্রিকা পড়বেন। চেষ্টা করবেন প্রতিদিন ডেইলি স্টার পড়ার, দ্য ডেইলি স্টার, এর পাশাপাশি দ্য ডেইলি সান পড়ার। এবং এই পত্রিকাগুলোর কোন জায়গাগুলো দেখবেন, সবসময় হেডলাইনগুলো খুব ভালো করে খেয়াল করবেন। এর পাশাপাশি আপনারা ডেইলি স্টার পত্রিকার দেখুন, ডেইলি স্টার পত্রিকার আপনারা সবসময়ের জন্য, এটা আপনাদের একটু দেখাই দিই। এই যে এডিটোরিয়াল অংশটা দেখতে পাচ্ছেন, এই এডিটোরিয়ালের ভিতরে এগুলো পড়ার চেষ্টা করবেন, এডিটোরিয়াল পড়বেন। আর একটা পড়বেন অপিনিয়ন। এই এডিটোরিয়াল আর অপিনিয়ন পাতা যদি রেগুলার পড়েন, দেখবেন আপনার প্রতিদিন অনেকগুলো অজানা ওয়ার্ড বের হবে। এই বইগুলো পড়ার পাশাপাশি কিন্তু এই বইগুলো আগে পড়ে ফেলতে হবে, তারপরে এদিকে আসতে হবে। বা এই বইগুলো পড়ার পাশাপাশি এডিটোরিয়াল পড়তে পারেন, কোনো সমস্যা নেই, দুইটা একসাথে চলতে পারে। তবে ভোকাবুলারির জন্য আলাদা বইও পড়তে হবে, পত্রিকাও পড়তে হবে, দুটাই করতে হবে। তো এডিটোরিয়াল যখন আপনি পড়বেন, তখন আপনার যে অজানা ওয়ার্ডগুলো আসবে, সেই ওয়ার্ডগুলো আপনাকে একটা কি করতে হবে, একটা নোট খাতায় নোট করতে হবে। এই দেখুন আমার নোট খাতা, আমি অনেক দীর্ঘ সময় ধরে এই যে নোট খাতাগুলো করেছি, দেখুন ওয়ার্ডের। এখন আপনি যখন এডিটোরিয়াল পড়ছেন, হ্যাঁ, যখন আপনি এডিটোরিয়াল পড়ছেন তখন তো আপনি শুধুমাত্র কি পাবেন, ইংরেজি ওয়ার্ডগুলো পাবেন, বাংলা তো পাবেন না। পাবেন তখন বাংলাগুলো কি করতে হবে, আপনাকে একটু গুগল ট্রান্সলেটে, গুগলে সার্চ করবেন গুগল ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেটর থেকে আপনি ওই ওয়ার্ডটা যখন দিয়ে দিবেন, তখন বাংলায় ওটা ট্রান্সলেট করে দেবে। এমনকি পুরো সেন্টেন্সটাও দিয়ে দিতে পারেন, ওটা ট্রান্সলেট করে দেবে। তারপর ওই কনটেক্সট অনুযায়ী মিনিংটা একটা দীর্ঘমেয়াদী ব্যবহার করার জন্য একটা নোট খাতায় লিখে নেবেন। কি হবে, এভাবে যদি আপনি 6 মাস বা 1 বছর অতিবাহিত করেন, দেখা যাবে যে আপনার অজানা ওয়ার্ডের সংখ্যা ওই এডিটোরিয়ালে কমতে শুরু করেছে। যত দিন যেতে থাকবে দেখা যাবে যে একটা পুরো এডিটোরিয়াল পড়ে আপনার অজানা শব্দ মাত্র 5 থেকে 6টা, এভাবে কমতে 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 একেবারে দেখা যাবে যে কোনো এডিটোরিয়াল পুরোটাই পড়ে ফেলেছেন, আপনার অজানা শব্দ নেই। তখন আপনি বুঝে নেবেন যে আপনার ভোকাবুলারি পড়া মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে গেছে। তো তখনই আপনি কি করতে পারেন, তখন আবার এডিটোরিয়াল পড়াটা একটু, মানে এই ভোকাবুলারি পড়াটা একটু অফ রাখতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ইংরেজি ভোকাবুলারির জন্য প্রথমে আপনারা চেষ্টা করুন একটা বা দুইটা বই দিয়ে শুরু করার। তাহলে কি দিয়ে শুরু করতে পারেন, এই যে ওয়ার্ড স্মার্ট পার্ট 1 পার্ট 2, এই বইটার আবার ইংরেজি টু বাংলা আছে। আমি সাজেস্ট করবো ইংরেজি টু বাংলা পড়বেন না, আপনারা পড়বেন ইংরেজি টু ইংরেজি। ইংলিশ টু ইংলিশ, ইংলিশ টু ইংলিশ যদি আপনারা পড়েন, তাহলে আপনার যেটা হবে, কনটেক্সট বুঝতে সুবিধা হবে। একটা ভোকাবুলারি কোন কনটেক্সটে ব্যবহৃত হচ্ছে সেটা ভালো করে বোঝার জন্য এই বইটা ভালো। এই বইয়ে যে সেন্টেন্সগুলো মেক করে দেওয়া আছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য, সেই সেন্টেন্সগুলো আসলে ওই ওয়ার্ডটাকে বোঝার জন্য, কনটেক্সট বোঝার জন্য এইভাবে করে দেওয়া আছে। সো এই বইয়ের এক্সাম্পল সেন্টেন্সগুলো খুবই খুবই সুন্দর। এটা একটা। আর এই বইটা যখন শেষ হয়ে যাবে, তখন ওই বাকি দুইটা বই পড়বেন। আর এই বইয়ের সাথে সাথে রেগুলারলি চেষ্টা করবেন ডেইলি স্টার বা ডেইলি সান, যে কোনো পত্রিকার এডিটোরিয়াল নিয়মিত পড়ার। আর ভোকাবুলারি পড়লেই শুধু হয় না, ভোকাবুলারি সবসময় ইউজ করতে হয়। আপনি যখন ফেসবুকে অন্য কারোর সঙ্গে চ্যাটিং করছেন বা ফেসবুকে যখন স্ট্যাটাস লিখছেন, তখন চেষ্টা করবেন আপনি যে ভোকাবুলারিগুলো ইউজ করে মানে শিখেছেন সেগুলো ইউজ করার। কথা বলার সময় সেগুলো ইউজ করার চেষ্টা করতে হবে, লেখার সময় সেগুলো ইউজ করার চেষ্টা করতে হবে। আপনার দৈনন্দিন জীবনে যেখানেই সুযোগ পান সেখানেই ভোকাবুলারিগুলো ইউজ করতে হবে। একদিকে গ্রামার স্ট্রাকচার ঠিক রাখতে হবে, আরেকদিকে কি ঠিক রাখতে হবে, ভোকাবুলারি। আবার আরেকটা বিষয় আমরা করতাম, আমি যখন ইউনিভার্সিটিতে অমর একুশ হলে ছিলাম, রফিক 614 নম্বর রুমে, তখন আমাদের রুমে এরকম একটা সাদা বোর্ড আমরা টাঙিয়ে রেখেছিলাম। আমরা আবাসিক ছাত্র ছিলাম, ওই রুমে আমরা 4 জন ছিলাম। তো আমাদের যে বোর্ডটা ছিল, সেই বোর্ডে আমরা কি করতাম, রেগুলারলি আমাদের অজানা নতুন শব্দ যেগুলো নিউজ পেপার থেকে পেতাম সেগুলো আমরা লিখে ওটার বাংলা মিনিংটা কি করে হ্যাং করে রাখতাম। এবং দায়িত্ব ছিল যে আজকে আমি করলাম, আজকে পরের দিন অন্য আরেকজন এটা আপডেট করবে, তারপরের দিন আরেকজন আপডেট করবে। তাহলে আপনার বসার রুমে বা আপনার পড়ার রুমে একটা যদি হোয়াইট বোর্ড টাঙিয়ে রাখেন, আর সেখানে নতুন নতুন ওয়ার্ড ওই দিনের লিখে, বাংলা ওয়ার্ড যদি, বাংলা শব্দটা যদি লিখে রাখেন, সকালে দিনে যতবার আপনি রুমে ঘোরাফেরা করবেন ততবার ওখানে তাকালেন। সকালে লিখলেন, সারাদিন ওটা পড়লেন, পরের দিন আবার ওগুলো মুছে দিয়ে ওই দিনের যখন নিউজ পেপারটা এসছে ওখান থেকে কালেক্ট করে আবার কি করলেন, ঝুলে দিলেন। তাহলে এই প্রক্রিয়াটা যদি আপনি করতেই থাকেন, দেখা যাবে যে আপনার ভোকাবুলারি একটা সার্টেন লেভেলে চলে গেছে।
তখন আপনার কাছে ধীরে ধীরে সবকিছু কি হবে, ইজি হবে। সো এতে আপনার কি হবে, এতে প্রিলিমিনারিতে আপনার মানে সিনোনিম অ্যান্টোনিম সহ এই জিনিসগুলো পারবেন। রিটেনে আপনার লেখা অনেক রিচ হবে, প্যাসেজ সলিউশন করতে আপনার জন্য সহজ হবে। আর তৃতীয়ত যখন আপনি বিশেষ ভাবে পড়ে যাবেন তখন আপনি ফ্রিকুয়েন্টলি কথা বলতে পারবেন উইথ ফ্লুয়েন্সি। বুঝতে পারছেন? তো এই হলো আমার টিপস কিভাবে ইংরেজিতে ভোকাবুলারি ভালো করা যায়। ঠিক আছে? তো আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন ভিডিওতে, যাতে করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা আছে তারাও এই বিষয়ে আইডিয়া নিতে পারে। আর যে কোনো বিষয়ে, বিশেষ রিলেটেড যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, ফিল ফ্রি টু আস্ক মি, রাইট? এখানে কমেন্টে আপনারা ওই বিষয়ে জিজ্ঞেস করুন, বা অন্য কোনো বিষয়ে ভিডিও লাগলে সেটাও আমাকে জিজ্ঞেস করুন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।